আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানের হামলা থেকে প্রাণ বাঁচানোর জন্য মানে ডোনাল্ড ট্রাম্পের প্রাণ বাঁচানোর জন্য একটা খাবারের গাড়িতে করে একটা বিমান থেকে ডোনাল্ড ট্রাম্পকে আরেকটা বিমানে নিয়ে যাওয়া হয়েছিল গোপনে। খুব সংগোপনে ঘটা এই ঘটনা এখন সামনে চলে এসেছে এবং এ নিয়ে যুক্তরাষ্ট্রে বিস্তর আলাপ আলোচনা হচ্ছে। প্রশ্ন উঠেছে যে যুক্তরাষ্ট্র কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যারা সফর সঙ্গী ছিলেন, তার যারা নিরাপত্তা রক্ষী ছিলেন, সাংবাদিক ছিলেন, তাদের সঙ্গে প্রতারণা করেছে কিনা? আবার ডোনাল্ড ট্রাম্পের প্রাণনাশের হুমকি কতটুকু যথাযথ ছিল যে ডোনাল্ড ট্রাম্পকে এরকম গোপনে লুকিয়ে এয়ারফোর্স ওয়ান থেকে নামিয়ে একটা অজ্ঞাত সামরিক বিমান দিয়ে নিয়ে যেতে হয়েছিল? কি ঘটেছিল এবং এই ঘটনাকে ঘিরে কি বলা হচ্ছে সেসবই বিশ্লেষণ করব এই কনটেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। ঘটনার কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কে গিয়েছিলেন ন্যাটোর একটা সম্মেলনে অংশগ্রহণ করার জন্য এবং সেখানে তিনি কঠিন কঠিন কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে ইরানের নেতারা শিখ এবং তখন ইরানের যুক্তরাষ্ট্র কঠোর হামলা চালিয়েছে। তারপর সেই সম্মেলন শেষে ডোনাল্ড ট্রাম্প যখন ফিরেন তখন তিনি এসেছেন তার যেই বিমান সেটার নাম হলো এয়ারফোর্স ওয়ান। সেই বিমানটা অত্যন্ত সুরক্ষিত এবং সেই বিমানে তিনি উঠেছেন, সবাই দেখেছেন। তার সঙ্গে যারা সাংবাদিকরা ছিলেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। তার যারা সহকারী ছিলেন, হোয়াইট হাউসের কর্মকর্তা ছিলেন, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের কর্মকর্তারা ছিলেন, তারা সবাই মিলে সেই বিমানটিতে উঠেছেন। ওঠার পরে সেই বিমানের জানালার পর্দা নামিয়ে দেওয়ার জন্য সবাইকে বলা হয়েছে এবং সবাই সেই জানালার পর্দা নামিয়ে দিয়েছে। এরপর বিমানটি যুক্তরাজ্যে যায় এবং সবাই দেখেছেন যে সেই বিমান থেকে ডোনাল্ড ট্রাম্প নেমেছেন এবং এয়ারফোর্স ওয়ান চেঞ্জ করে কাতার যে উপহার দিয়েছিল নতুন যে বিমানটি সেটিতে তিনি চড়েছেন এবং যুক্তরাজ্য থেকে তিনি যুক্তরাষ্ট্রে চলে এসেছেন। এই হলো ঘটনা যেটি সবাই সাদা চোখে দেখেছে। কিন্তু এর ভেতরে একটা বিশাল ঘটনা ঘটে গেছে যা গোয়েন্দা থ্রিলার সিনেমাকে হার মানাবে। কি হয়েছিল? হয়েছিল যেটি সেটি হলো যে সবাই তো বিমানে উঠলো। ডোনাল্ড ট্রাম্পও বিমানে উঠলেন। তখন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের লোকজন ডোনাল্ড ট্রাম্পকে গোপনে সেই বিমান থেকে ক্যাটারিং সার্ভিস অর্থাৎ খাবার যে পরিবহন করা হয়, খাবার বহন করে নিয়ে আসা হয়, সেই খাবার বিমানে তোলা হয় যাত্রীদের জন্যে, সেই ট্রাকে তুলে দেয়। ভাবতে পারেন আপনারা? একজন প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট তাকে তার এয়ারফোর্স ওয়ান থেকে নামিয়ে খাবারের গাড়িতে তুলে দেওয়া হলো। সেই গাড়ি দিয়ে তাকে বহন করে নিয়ে একটা সামরিক বাহিনীর বিমানে তোলা হয় এবং সেই বিমানটি যুক্তরাজ্যে চলে যায়। সেই বিমান থেকে তাকে আবারও নামানো হয় এবং এয়ারফোর্স ওয়ানে তোলা হয় এবং ডোনাল্ড ট্রাম্প নামেন। সবাই দেখেছে যে সব ঠিকঠাক ছিল, কিন্তু আসলে সব ঠিকঠাক ছিল না। ডোনাল্ড ট্রাম্প সেই বিমানে ছিলেনই না। এখানে দুটো প্রশ্ন উঠেছে। নাম্বার ওয়ান, যে কি পরিমাণ গুরুতর তথ্য যুক্তরাষ্ট্রের কাছে ছিল যে ডোনাল্ড ট্রাম্পকে বিমান থেকে সরিয়ে ফেলতে হলো। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো ডেমোক্রেটরা সেখানে ব্যাপক সমালোচনা করছে। তারা বলছেন যে তাহলে এই যে যাত্রী যারা ছিল এই উড়োজাহাজে, ডোনাল্ড ট্রাম্পের সহকারীরা, সাংবাদিকরা, শতাধিক লোক ছিলেন, তাদেরকে তো একটা থ্রেটের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল যে যুক্তরাষ্ট্রের এই বিমানে যদি ইরান হামলা করে তো ইরান তো ধরে নিবে যে এখানে মার্কিন প্রেসিডেন্ট আছেন। অর্থাৎ এই ১০০ মানুষকে তো বলি দিয়ে দিচ্ছিল যুক্তরাষ্ট্র। এটি একটা অনৈতিক কাজ হয়েছে বলে এখন ডেমোক্রেটরা বলছেন, তারা সমালোচনা করছেন। তারা সবাই এটির নিন্দা করছেন। এখন তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এই ঘটনা স্বীকার করেন? তিনি এই ঘটনা এখন স্বীকার করেছেন। কিন্তু ঘটনা তো ঘটেছে মাসখানেক আগে। এই যে ১ মাস এই ঘটনাটি গোপন রাখা হয়েছে, তাদের পার্লামেন্টে এই বিষয়ে আলোচনা করা হয়নি। এই বিষয় নিয়ে লোকজন ডোনাল্ড ট্রাম্প এবং তার নীতি নির্ধারকদের সমালোচনা করছেন। তারা বলছেন যে এখানে একটা মিথ্যাচার করা হয়েছে। আবার ধরুন এই যে গোয়েন্দা তথ্য, এটি ইসরায়েলের দিক থেকে দেয়া হতে পারে বলে অনেকে ধারণা করছেন। কারণ ইরানের বিষয়ে গোয়েন্দা তথ্য ইসরায়েল সবচেয়ে ভালো দিতে পারে, এটি পশ্চিমারা ধারণা করেন। এবং এই যে তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যদি ডোনাল্ড ট্রাম্পকে এভাবে সরিয়ে নেওয়া হয়, তাহলে তো যুক্তরাষ্ট্রের পলিসিতে ইসরায়েলের যে একটা প্রভাব রয়েছে সে বিষয়টিও আবার সামনে চলে আসে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ঘটনা স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে তিনি ইরানের হামলার হুমকির ভেতরে রয়েছেন এবং ইরান যদি সুযোগ পায় তাহলে ডোনাল্ড ট্রাম্পকে মেরে ফেলবে, এটি তিনি
মনে করেন তিনি ১ নম্বর টার্গেটে আছেন, এটি তিনি বলেছেন। এখন ডোনাল্ড ট্রাম্প কেন ইরানের হামলার লক্ষ্যবস্তু হতে পারে? যুক্তরাষ্ট্রের দিক থেকে দাবি করা হয়েছে যে এর আগে দুবার ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে, যে হত্যা চেষ্টার পেছনে ইরান রয়েছে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তাকে দুবার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তিনি আয়তুল্লাহ আলী খামেনিকে একবার বাগে পেয়েছেন এবং আয়তুল্লাহ আলী খামেনি শেষ হয়ে গেছে, সঙ্গে তার যে ৪০ জন কমান্ডার ছিল তারাও শেষ হয়ে গেছে। যুদ্ধের শুরুতে আহ প্রথম আক্রমণেই তারা মারা গিয়েছিলেন। সুতরাং এখানে এই কথা থেকে আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষকরা বলছেন যে এটি শুধুমাত্র দুই দেশেরই যে লড়াই তা নয়, এখানে ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যক্তিগত বিষয় জড়িয়ে পড়ে। অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত শত্রুতা, ব্যক্তিগত রেষারেষি, এই বিষয়টিও এখন সামনে চলে আসছে এই ঘটনার পরে। আবার ধরুন, আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ইরানের একজন চৌকস জেনারেল ছিলেন, তার নাম হলো কাসেম সোলাইমানি। এবং তিনি এই যে ইরানের যেই আইআরজিসির যেই অংশটা বাইরে কাজ করে, মানে তাদের যে অক্ষ শক্তিগুলো রয়েছে, যেমন ধরুন ইরাকে ইরানি মিলিশিয়ারা রয়েছে, তারা ইরানের পক্ষে লড়াই করে। আবার ধরুন হুতিরা রয়েছে, হিজবুল্লাহ রয়েছে, হামাস রয়েছে। এরকম ইরানের বাইরে ইরানের পক্ষে লড়াই করবে যে গ্রুপ, সেই গ্রুপটাকে ঠিকঠাক করা, সেই গ্রুপটাকে স্ট্রং করে তোলা, গোছানো, এই বিষয় নিয়ে কাজ করতেন কাসেম সোলাইমানি। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে যখন ক্ষমতায় আসেন, তখন এই কাসেম সোলেমানিকে ইরাকে ড্রোন হামলা করে হত্যা করে ফেলা হয়। এখন আপনি যদি এই কাসেম সোলেমানি হত্যাকাণ্ডের বিষয়ে নেটে সার্চ দেন, তাহলে দেখবেন যে সেখানে বলা আছে যে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তাকে হত্যা করা হয়। এবং ইরানের লোকজন এই কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধ নেয়ার জন্য ঘোষণা দিয়েছিল। এবং ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে এই ঘটনার পরেও তার উপরে ইরানের হুমকি বেড়েছে। আর আয়তুল্লাহ আলী খামেনির আহ এই যে যুদ্ধে তিনি নিহত হলেন বা শাহাদত বরণ করলেন, এই ঘটনার পরেও ডোনাল্ড ট্রাম্পের মানে বেঁচে থাকা ইরানিদের জন্য লজ্জার এই ধরনের কথাবার্তা কিন্তু আয়তুল্লাহ আলী খামেনির এই যে জানাজার সময়ে ইরানের তরফ থেকে বলা হয়েছে। এমনকি তেহরানে কিছু ছবি বিলবোর্ড স্থাপন করা হয়েছে, যেসব বিলবোর্ডে দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্পকে তারা কফিনে শুয়ে রেখেছে। সো ডোনাল্ড ট্রাম্পের এই যে আশঙ্কা, এটিকে অনেকেই এখন বলছেন যে এটি গুরুতর ছিল এবং গোয়েন্দা তথ্য হয়তো ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং তার সিক্রেট সার্ভিসের কাছে এত বিশ্বস্ত মনে হয়েছে, এত গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পকে এই ক্যাটারিং এর মানে খাবার সরবরাহের গাড়িতে করে সরিয়ে দিতে হয়েছে। সুতরাং এই যে ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তার বিষয়টি নিয়ে এখন যুক্তরাষ্ট্রের মিডিয়া পাড়া তো সরগরম, এ নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। আমি সেই আলাপ আলোচনার সেই কি হচ্ছে, কার্যকারণ, সেসব বিষয়ের একটা বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। আলোচনা কেমন লাগলো? যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, আহ এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।